আচ্ছা, আমি তাহলে বিরতির পরে যে কাজটি দেখাবো সেটা দেখাই, তারপর শেষের দিকে, কাজটির শেষের দিকে আপনাদের প্রশ্ন নিব কারো কোনো কিছু জানার থাকলে। তো এখন আমি ৫ নম্বর ক্লাসের ই-কমার্স ডাটা এন্ট্রিতে যেতে চাচ্ছিলাম, বাট এটা যেহেতু ৫ নাম্বারই থাক। আমি আজকে আরেকটি বিষয় ছিল ক্রিয়েট অ্যাকাউন্ট মার্কেট প্লেস 4। একটি মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুললে সেখানে কাজ করা যায় কিনা দেখব। তো এটা করতে গেলে আমাকে শুরুতেই সাইটটি সম্পর্কে একটু জেনে নিতে হবে। সেটা হলো paidera.com। তার আগে আমি বলে নিই, এটা আমাদের বাংলাদেশি সাইট না, বাংলাদেশ থেকে কাজ করার মতো অ্যাপ্রুভাল নেই। এইটা হচ্ছে আপনাকে একটা ভিপিএন এর সাহায্য নিতে হবে, অর্থাৎ আইপি চেঞ্জ করে নিতে হবে। তো আইপিটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন? এটা আমার ফ্রি একটা ব্রাউজার থেকে এই আইপিটা নেওয়া। আমি এটা কিভাবে নিছি আপনাদেরকে একটু দেখাই। আপনারা এখানে মেনুতে গিয়ে, এটা আপনারা ইউজ করবেন না, আমি জাস্ট সাময়িকভাবে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যেকোনো মাধ্যম থেকে আইপি গুলো সংগ্রহ করবেন, সেটা ফ্রি হতে পারে আর হতে পারে সেটা পেইড, সেটা নির্ভর করতেছে আপনার উপরে। অবশ্যই সেটা চেষ্টা করবেন সেম রাখতে, আইপিটা যেন চেঞ্জ না হয় এবং আইপির মানটা ভালো হয়, আইপির স্পিডটা যাতে ভালো হয়। তো অ্যাড অনে যাবেন, এটা জাস্ট ফ্রি ভার্সন, সেটা আমি দেখাচ্ছি। অ্যাড অনে যাওয়ার পরে এক্সটেনশনে গিয়ে আপনার এখানে সার্চ করবেন এই নামটা দিয়ে, ব্রাউজেক ভিপিএন। তারপরে এটা চলে আসবে, তারপরে ইনস্টল করে নেবেন। আমি এটা একবার রিমুভ করে দিয়ে আবার নতুন করে দেখাচ্ছি। এটা জাস্ট একটা ফ্রি ভিপিএন, এটা আপনারা সবাই ইউজ করবেন না, এটা আমি জাস্ট আমার ক্ষেত্রে দেখাচ্ছি। আর এটা শুধুমাত্র মজিলা ফায়ারফক্সে আইপি চেঞ্জ হবে, এটা ক্রোমে ইউজ মানে চেঞ্জ হবে না, ওভারঅল আমার পিসিতে চেঞ্জ হবে না। এটা আমি শুধুমাত্র মজিলা ফায়ারফক্সের এই ব্রাউজারের আইপিটা চেঞ্জ করে নিব। তো এটা আনইনস্টল করে দিলাম, আবার লিখলাম ব্রাউজিং লিখে। আরো কিছু কিছু ভিপিএন আছে, আপনি চাইলে এখানে ভিপিএন লিখতে পারেন। ভাই আমি দুইটার নাম জানি, একটু বলবো? হ্যাঁ বলুন। একটা হচ্ছে এপিক ব্রাউজার, ইপিআইসি, মানে পিসির জন্য আর কি। এপিক ব্রাউজার হচ্ছে মানে এটা কি? ভিপিএন কানেক্ট করা থাকে অটোভাবে, ফ্রি হ্যাঁ ফ্রি। হ্যাঁ হ্যাঁ। আর একটা হচ্ছে পিসির জন্য হচ্ছে পিসি ফোন, একটা সফটওয়্যারের নাম আছে পিসি ফোন, এটাও ফ্রি। ওইটা কানেক্ট করে হচ্ছে ভিপিএন ইউজ করা যায়। আচ্ছা, আপনারা চাইলে ভাইয়ের এই সফটওয়্যারগুলো ইউজ করে হয়তো কোনো একটা পাইছেন, সুবিধা পাইছেন, আপনারা চাইলে ওগুলো করতে পারেন। অনেকগুলোই ভিপিএন আছে, তবে আপনারা চেষ্টা করবেন সেই ভিপিএনটাতে আইপিটা যেন চেঞ্জ না হয়। এই যে ইপিক, এই যে ইপিক প্রাইভেসি ব্রাউজার, এটা ভালো আছে, এটা মানে সরাসরি কানেক্ট করা থাকে, আর নতুন করে কানেক্ট করতে হয় না। আচ্ছা, এটা কি আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পিসিতে ইনস্টল, মানে যে ব্রাউজার টাইপের এটা। আচ্ছা আচ্ছা, সরাসরি আপনার যে কোনো মানে কান্ট্রির এটা আইপি চেঞ্জ করা হ্যাঁ, থাকে? আইপি অটোমেটিক হচ্ছে ই করা থাকে, সেটআপ করা থাকে। এটা কি যে কোনো কান্ট্রির আইপি চেঞ্জ করা থাকে? এটা তো আপনার দেখতেছি গুগল প্লে স্টোরের, পিসির জন্য কোনটা দেখি। পিসির জন্য সার্চ দিয়ে দেখেন এপিক প্রাইভেসি। আমি ব্যবহার করছি, ভালো আছে। এগুলো হচ্ছে এই দুটাতে সব অটোমেটিকই করে নেয়, বুঝতে পারছেন কি ভাই? হ্যাঁ বুঝতে পারছি, তবে এটা কি কান্ট্রিটা আমি হচ্ছে অটোমেটিক সিলেক্ট করে নেয়, অটোমেটিক সিলেক্ট করে নেয় না না, দুটাতে। তাহলে হবে না। এটা আমি চাইবো নির্দিষ্ট একটা কান্ট্রির ভিপিএনটা ইউজ করতে, তাহলে যে এটা। কোনো সবসময় ফিক্সড। জি ফিক্স, যে কোনো একটা যদি হয় সেটা ইউএসই কাজ করব, যদি হয় সিঙ্গাপুরের কাজ করব, যে কোনো একটা কাজ করব। আচ্ছা, তাহলে আমি তাহলে এটা যে দেখা, এখানে পিসি আরো। ফোনে হচ্ছে ফিক্সড করে রাখা যায় একটা আর কি, হ্যাঁ, পিসিতে সেটাই আপনি করা যে যায়। কোনো একটা, অনেকগুলোই ভিপিএন আছে, কিছু কিছু আছে ফ্রি, তবে ম্যাক্সিমাম ফ্রি যেগুলো সেগুলোর আইপির কোয়ালিটি ভালো থাকে না এবং সেগুলো চেঞ্জেবল হয়, প্রায় চেঞ্জ হয়ে যায়। তা আমি এটা যেটা ইউজ করতেছি এটাও ভালো মানের না, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। একটা অ্যাকাউন্ট খুলবো, যদি ভালো একটা স্পিড পাই তাহলে কাজটা করতে পারবো। একটু দেখি। আচ্ছা দেখেন, এখানে হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি। এই যে সিগন্যাল গুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ভালো সিগন্যাল আছে, নেটওয়ার্কটা হয়তো ভালো পাবো। আর যেগুলোতে একটু সমস্যা আছে সেগুলোতে স্পিড কম পাবো। তো আমি সিঙ্গাপুরটা একটু সিলেক্ট করে দেখি সিঙ্গাপুরের এটা কাজ হয় কিনা, স্পিডটা কেমন। ফাস্ট.কম,
খুব একটা ভালো না আবার খারাপও না। দেখি। একটু আগে আমি ইউএস এরটা সিলেক্ট করছিলাম, সেখানের থেকে অনেক ভালো আছে। এখন ওই সাইটটির নাম হচ্ছে আপনার paidera.com। এখানে আপনারা অল্প সময়ে ওই যে সাইটগুলো কাজ করছেন, র‍্যাপিড ওয়ার্কার্স, কুইক ওয়ার্কার্স, সেখান থেকে একটু ভালো ইনকাম করতে পারবেন। paidera.com। আপনারা যেকোনো সাইটে কাজ করার আগে অবশ্যই রিভিউ দেখে নেবেন যে এরা পেইড করে কিনা। অনলাইনে সার্চ করে নেবেন, সেটা ইউটিউব থেকে দেখে নেবেন, ট্রাস্ট পাইলট থেকেও দেখে নিতে পারেন। মিউট করে রাখেন। এই সাইটটি paidera.com, এটা আমরা এখানে লিখে সার্চ করব ট্রাস্ট পাইলটে। এটা রিভিউটা একটু দেখে নিব। দেখেন 5 এর মধ্যে 4.7 রেটিংটা ভালো আছে। এখানে কমেন্ট গুলো পড়বেন আপনারা। যদি আপনাদের মনে হয় যে কাজটি আপনি করবেন তাহলে করতে পারেন। এখানে কোনো পেমেন্ট এই অ্যাকাউন্টটি খোলার জন্য কোনো ইনভেস্ট করতে হয় না। আর এটার রিভিউ গুলো আপনারা ইউটিউব থেকেও দেখে নেবেন যে পেইড এরা সম্পর্কে এটার পেমেন্ট প্রুফ থাকতে পারে, সেগুলো আপনারা ওইখানে দেখে নেবেন। তো আমি এখন সরাসরি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এইটা ডাটা এন্ট্রির জন্য, হ্যাঁ, এটা ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত। পূর্বেও আমি আর্টিকেল রাইটিং, জি আর্টিকেল রাইটিং না, আর্টিকেল আর্টিকেল রাইটিং না, এটা হচ্ছে আরেকটি মার্কেট প্লেস যেখান থেকে আপনারা ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন। ওই আপনার ওই প্রথম টাস্কিং এর যে কাজগুলো জি 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 দেখাইতেছেন জি জি সেগুলো সেরকম, তবে এটা জন্য হচ্ছে নাকি? ম্যাক্সিমাম শুধু সার্ভের কাজগুলোই পাবেন। সার্ভে হচ্ছে কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সেবা সম্পর্কে আপনাকে কয়েকটা কোশ্চেন করবে, তারপরে আপনার কোশ্চেনের উত্তর দিলে আপনাকে পে করে দিবে। খুবই সহজ কাজ, শুধু আপনাকে মোটামুটি একটু ইংরেজি জানলেই হবে। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে আপনারা গিয়ে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, তারপর মেল দিয়ে দিবেন। এর আগে সম্ভবত আমি একটা অ্যাকাউন্ট খুলছিলাম, বাট এখানে একটা সমস্যা হচ্ছে আইপি যদি সেম না থাকে, একই আইপি যদি না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। আর আপনারা অবশ্যই বাংলাদেশের আইপি দিয়ে ইউজ করলে সেটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। অথবা আপনি যদি কোন একটা কান্ট্রির আইপি দিয়ে ইউজ করছেন, মানে অ্যাকাউন্ট খুলছেন এবং সেটা ভুলবশত বাংলাদেশের আইপি তে লগইন করে ফেলছেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। এই জন্য খুব সতর্ক থাকবেন আপনারা। তো দেখি আমি পূর্বের অ্যাকাউন্টটা ঢুকতে পারি কিনা। যদি না ঢুকতে পারে তাহলে একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেব। সাইন ইন। এই দেখেন অ্যাকাউন্ট সাসপেন্ডেড, সাথে সাথে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। এটা আপনার প্রমাণ পেলেন। অর্থাৎ আপনার যে কোনো আইপি একই রকম থাকতে হবে। এখন এটা সাইন আউট করে দিলাম, নতুন করে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করি। ওমর ভাই, জি যদি বাংলাদেশি সার্ভার থেকে যদি অ্যাকাউন্ট ওপেন হয় তাহলে কি ওপেন করব? না, অ্যাকাউন্ট বাংলাদেশি অ্যাকাউন্ট থেকে আপনি সাইন আপ হবে না। আমি একবার খুলে দেখছিলাম, হয় না, এটা ব্লক করে রাখছে। আগে হতো, এখন ব্লক করে রাখছে। আচ্ছা বাংলাদেশের ঠিক আছে। ইউজার বেশি, এটা ফেক অ্যাকাউন্ট খুলে তো তারা টের পেয়ে গেছে। এটা আমেরিকান একটা সাইট, এরা ব্লক করে রাখছে কান্ট্রিটাকে। আচ্ছা, আমি ভুলবশত একটা ভুলের কারণে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিছে। আমি যেটা একটু আগে বলছিলাম আমি খেয়াল করিনি। আমার ভিপিএনটা এখন কানেক্ট নেই, দেখছেন? স্যার সেলটা আচ্ছা, আই হুয়া.নেট।
এই যে আমার বর্তমান আইপি, আমি ব্রাউজার থেকে যেটা ইনস্টল করছিলাম সেটাতে লগইন নেই। আমি একটু ব্রাউজারটা রিফ্রেশ করে নেব, যেহেতু অলরেডি একবার একটা আইপি ব্যান করে দিছে। রিফ্রেশ করে নেই, লাইব্রেরি হিস্টোরিটা ক্লিন করে নেই। প্রতিবার ব্রাউজারে কাজ করতে গিয়ে প্রতিদিন একবার হিস্ট্রিগুলো ক্লিন করে নেবেন, তাহলে আপনি কাজ করে একটু স্পিড পাবেন। কাজ করার আগে শুরুতে আপনার আইপির স্পিডটা একটু দেখে নেবেন, না হলে আপনি কাজ করে মজা পাবেন না। যেটা জিমেল আপনার থাকবে সেটা দিয়ে খুলে নেবেন, এটা আপনাদের ইচ্ছা মতো হবে। অবশ্যই পেপ্যাল অ্যাকাউন্টের সাথে রিলেটেড একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। পাসওয়ার্ড আপনার মনের মতো করে দিয়ে নেবেন, যেটা মনে রাখবেন। রিটাইপ, তারপরে আপনার হচ্ছে সাইন আপ এন্ড ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। পাসওয়ার্ড আর নট আইডেন্টিক্যাল, পাসওয়ার্ডে একটু সমস্যা আছে। আচ্ছা, অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, এরপরে সাইন ইন করতে বলছে। স্যার এই সাইটে কাজ করতে গেলে একটা এ টু জেড শুরুতেই আপনার ভিপিএন ইউএস ব্যবহার করতে হবে নাকি? হ্যাঁ, ইউএসএ আমি করতেছি সিঙ্গাপুরের। আপনারা চাইলে যেই রাষ্ট্রগুলোতে এগুলো অ্যাপ্রুভাল দেয়া আছে paydira.com, বাংলাদেশ বাদে আরো কিছু কিছু উন্নত রাষ্ট্র মানে সেইখানের সাইটের আপনার সার্ভে গুলো তারা করতে দেয়।
তো সেক্ষেত্রে আমি সিঙ্গাপুরেরটা করতেছি, আপনারা ইউএসটা করবেন, ইউএস এরটা সবচাইতে বেটার। ইউএস এর সার্ভে প্রচুর আসে। আমি সেটা বলি না, দেখা যায় অনেক সময় সার্ভে করতে গিয়ে আপনার দেখা যায় আইপিতে অনেক সময় ইন্ডিয়ায় আসে, তারপর অনেক সময় দেখা যায় ওটা আসে না ঠিক মতন, অনেক সময় অল্পতে কাটতে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই একটা আপনার কথা বল। আপনার ভিপিএন এর মান যদি ভালো হয় তাহলে সমস্যা হওয়ার কথা না। তো কিছু কিছু এই যে নর্ড ভিপিএন নামে একটা ভিপিএন আছে, ওইটাতেও ট্রায়াল হিসেবে কিছুদিন দেয়, সম্ভবত কোন একটা কার্ড অ্যাড করা লাগে 7 দিনের জন্য। আর আপনি যদি কিছু ডলারের বিপরীতে কিনে নেন তাহলে আর কি ওই আইপিটা চেঞ্জ হবে না। আর এগুলো হচ্ছে ফ্রি ভার্সন। এখানে দেখেন আমার স্পিড কিন্তু খুবই কম। স্পিডের কারণে আমার কাজগুলো তো করতে ধীর হবে। তো মাঝে মাঝে স্পিড বাড়ে বা কমে দেখেন। আচ্ছা, আমার এখানে অলরেডি সাইন ইন করছে। এখন আমি আরেকটু পরে কাজটি করতে পারবো, তার আগে আমাকে মেইলটা কনফার্ম করতে হবে। এই যে ভেরিফিকেশন করে নিতে হবে। তো এটা করতে গেলে আমাকে এখান থেকে আগে আমার মেইলটা চেক করে নিতে হবে। এই দেখেন একটা মেইল আসছে, এখান থেকে আমরা কনফার্ম করব। যেহেতু আমার ক্রোম থেকে আইপি চেঞ্জ হয়নি, মজিলা থেকে ইউজ করছে, আমি এখান থেকে ভেরিফাই করব না। আমি জাস্ট লিংকটা একটু কপি করে ওখানে ঢোকার চেষ্টা করি। খুবই সেনসিটিভ একটা সাইট, এখানে আপনারা সতর্কভাবে কাজ করবেন। আইপিটা যদি কোনোভাবে ধরতে পারে তাহলে সমস্যা হবে। এই যে পেইড, দেখেন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, এটা ভেরিফাইড হয়ে গেছে। আমি যদি এই লিংকটা ক্রোম থেকেই ডাইরেক্ট এখানে ক্লিক করতাম তাহলে ওরা ধরতে পারতো, বন্ধ করে দিত। তো আমি এখন আবার নতুন করে সাইন ইন করে নিব। আচ্ছা, এখানে এটার জন্য আমার ভিডিও টিউটোরিয়াল ট্যাম্প আছে। জিমেল। হ্যাঁ বলেন। ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা এখান থেকে কিভাবে কাজগুলো করবেন এখান থেকে দেখে নিতে পারেন সাইটের ভিতরে। সাইন আপ করার পরে আপনাকে 50 সেন্ট বোনাস দিবে। এটা এখনই তুলতে পারবেন না, এটাকে আপনাকে কিছু একটা আর্নিং এর একটা টার্গেট আছে, সেটা পূরণ করার পরে এটা পাবেন আপনি। আরেকটা বিষয় আছে, রেফারেল লিংক আছে। এই রেফারেল লিংক দিয়ে আপনি অন্যান্য মানে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে তারা যদি সাইন আপ করে তার একটা কমিশন আপনি পাবেন 10 সেন্ট করে। তারপর হচ্ছে যখন 1000 ক্লিক হয়ে যাবে, 1000টা ক্লিক হয়ে যাবে তখন আপনি $3 বোনাস পাবেন। আচ্ছা, এখন অ্যাকাউন্টের কন্ডিশন গুড আছে, এটা নির্ভর করতেছে আপনার কাজের উপর। এখানে অনেকগুলো কাজ পাবেন। তো আমি পেমেন্টের বিষয়ে বলি। পেমেন্টটা হচ্ছে সম্ভবত পেপালে করে এরাও। যে পেমেন্ট, এখানে দেখেন এই যে পেমেন্ট সেটিং এ একটা রেড সিগন্যাল আছে, এটাতে ঢুকি। এই যে দেখেন এখানে আপনাকে পেপাল থেকে পেমেন্ট করে। এক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে $30। আপনাকে $30 আর্নিং করে তারপর পেমেন্টটা নিতে হবে। আরেকটা সহজ শর্ত আছে, সেটা হচ্ছে $20। যদি আপনি 150টা রেফারেল করতে পারেন তাহলে আপনি $20 না, $30 না, সর্বনিম্ন $20 হলে পেমেন্টটা নেবেন। এবং এটা আপনাকে পেতে হলে 10 দিন সময় ওয়েট করতে হবে। 10 বিজনেস ডে সময় ওয়েট করে তারপর আপনি সেটা পাবেন। আর এখানে লেখা দেখেন, অনলি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্টস অ্যাকসেপ্টেড। ভেরিফাইড ছাড়া আপনার এখানে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করবেন না। ভেরিফাই হবে যখন তারপর অ্যাড করবেন। এখানে বিভিন্ন ধরনের কাজ পাবেন, বেশিরভাগই হচ্ছে সার্ভের কাজ। তো আমরা এখন পেপালের অ্যাকাউন্টটি অ্যাড না করেও কাজ করতে পারবো, আর্নিং করতে পারবো। আর হচ্ছে যদি আপনার রেফারেলটা বাড়ান তাহলে আপনার কাজের পরিমাণটাও বাড়বে। তো আমার কাজগুলো আমি কোত্থেকে নেব, এখানে টেক্সট সার্ভিস, এখান থেকে নেব। এই দেখেন শুরুতে যে কাজটি আছে, ওয়ার্ল্ড অফ মিউজিক সার্ভে, মিউজিক সম্পর্কিত একটা সার্ভে। কিছু কোশ্চেন করবে আপনার মিউজিক সংক্রান্ত, সেগুলোর উত্তর দিয়ে আপনি 50 সেন্ট পাবেন। এখানে 50 সেন্ট যেহেতু আপনার মিনিমাম আধা ঘন্টা সময় লেগে যাবে।
এটা নির্ভর করতেছে যেই সাইট মানে যেটার সেন্ট যত কম তার সময়ও তত কম লাগে। এই যে 16 সেন্ট দেখতেছেন, 16টা কোশ্চেনের উত্তর দিতে আপনার সর্বোচ্চ গেলে 5 থেকে 10 মিনিট লাগবে। আর এটা নির্ভর করতেছে আপনার স্পিডের উপর। স্পিড যত বেশি হবে সাইটগুলোতে তত বেশি ফাস্ট ঢুকবে এবং আপনার কোশ্চেনগুলো খুব দ্রুততার সাথে উত্তরগুলো দিয়ে দিতে পারবেন। তো আমি ছোটখাটো কাজ ধরবো। $1 মতো এরকম কাজগুলো নাই? ইউএস এর তো অনেকগুলো বেশি হয়। না, এইগুলো হচ্ছে ফ্রি। এখানে দেখেন এই অ্যাকাউন্টটা খুলছি আমি কোনো রকম ইনভেস্ট ছাড়া এবং সহজ শর্তে। এখানে বেশিরভাগ হচ্ছে 50 সেন্ট 85 সেন্ট এরকম আসে। $1 আমি দেখিনি, 85 সেন্ট সর্বোচ্চ দেখছিলাম। আচ্ছা, এখানে দেখেন কিছু কিছু শর্ত দিয়ে দিছে। রেফারেল 95 40 এগুলো আমরা করতে পারবো না যেহেতু নতুন অ্যাকাউন্ট। যদি আপনারা এই কাজগুলো করেন অবশ্যই, তাহলে আপনার সার্ভে বেশি আসবে এবং বেশি আর্নিং করতে পারবেন। আর এই যে রেফারেল দেওয়ার শর্ত হচ্ছে এরা যেই সাইটগুলো থেকে এই সার্ভেগুলো নিছে তাদেরকে অবশ্যই তারা পে করে। এজন্য আপনার অ্যাকাউন্টটা একটা হাই কোয়ালিটিতে না গেলে, অর্থাৎ রেফারেল যদি বেশি না হয়, তখন আপনাকে এই সার্ভেগুলোর অ্যাপ্রুভাল তারা দেয় না। তো আমরা তারপরও এই যে সার্ভেগুলো আছে ছোট ছোট অ্যামাউন্টের মাইক্রোটাস্কিং, যে র‍্যাপিড ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স, তার থেকে ভালো অ্যামাউন্ট এখানে পাবেন অল্প সময়ের জন্য। আর এবং কাজটিও খুব সহজ যদি মোটামুটি একটু ইংলিশ জানেন। তো আমি একটা কাজ শুরু করি, এই কাজটি করি যেহেতু কোনো শর্ত নেই। টেক্সট সার্ভে 50 সেন্টের করেন। 50 সেন্ট আমাকে তো অ্যাপ্রুভাল দেয়নি। এখানে রেফারেল থাকতে হবে 40টা। এই যে 95টা। স্পিড যদি ভালো না হয় তাহলে একটু সমস্যায় পড়বেন। শুধু ডাউনলোড স্পিডই নির্ভর করতেছে না, আপনার আপলোড স্পিডটাও নির্ভর করবে। যেহেতু ফ্রি স্যার ওই একটা ভিপিএন, আপনার সেজন্য আর কি স্পিডে একটু সমস্যা হচ্ছে। জি স্যার বলুন। ওই ইন্ডেক্স ব্রাউজারে একটা অফার আছে না, মানে সেইখানে সেখানে ক্রেডিট কার্ড আপনার আপনার ফ্রিতে দিয়ে দেয়। মানে ওই ক্রেডিট কার্ড দিয়ে কি এখানে ভেরিফাই করা যাবে? পেপাল ভেরিফাই, তারপর অন্যান্য। না না, আপনার শুধু এখানে পেমেন্টের সিস্টেম এই সাইটে পেপালটাই আপনাকে অ্যাড করতে হবে। পেপাল তো করব, কিন্তু পেপালটা ভেরিফাই করতে তো আমার কার্ড লাগবে, সিভিভি লাগবে। আচ্ছা 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 তারপরে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। তো সেইটা যদি আপনার অনলাইন থেকে সামারিটা নিতে পারেন আর পেপাল যদি সেটাকে অ্যাপ্রুভাল দেয় ওই যেটা বলছেন ইন্ডেক্সের, তাহলে আপনি ওইটা ভেরিফাই করে নিতে পারবেন। অবশ্যই সেটাতে আপনার নাম থাকতে হবে, আপনার নিজস্ব নাম, পেপালের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম থাকতে হবে। তাই। জি। ইন্ডেক্সের সুবিধাটা অনেকেই নিতে পারবে, মানে আমি এটা দেখছিলাম অনেক ঘাটাঘাটি করে। ইন্ডেক্স, শুধু কি ইন্ডেক্স? আপনি আর কি হ্যাঁ, বলছেন? ইন্ডেক্স এখানে এটুক লিখলে তো আর, ইন্ডেক্স হ্যাঁ এটুক লিখলে কি পাবো? আরো কিছু অ্যাড করতে হবে ওয়াই না? ওয়াই দিয়ে হবে, ওয়াই ই এন। ও এটা ওয়ানডেক্স, না, এটা আচ্ছা না। আচ্ছা, ওয়ানডেক্স বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখছিলাম। এটা হচ্ছে রাশিয়ান একটা কার্ড। এটা হ্যাঁ দিয়ে, হ্যাঁ। হ্যাঁ ওইটা দিয়ে হবে না। ওইটার হচ্ছে আপনার কারেন্ট, এরকম কিছু কয়েকটা ওইটা, সাইট হ্যাঁ দেখান। ওইটা দিয়ে হবে না। এরকম সাইট আমার জানা নেই। আমি এর আগে অনেক ঘাটাঘাটি করছিলাম। আমি ফেইল্ড, মানে এইগুলা আসলে একসময় ছিল, এখন অনেক হার্ড হয়ে গেছে। পেপাল কর্তৃপক্ষ ওইগুলা সহজে নেয় না, অ্যাকসেপ্ট করে না। তারপর কয়েকটা আপনার মার্কেট প্লেস দিয়েও আপনার ওইখান দিয়ে লিঙ্ক করে, মানে আপনার অ্যাকাউন্ট করলে নাকি ভেরিফাই করে দেয়, মানে ওইটা হুম হুম, সিস্টেমটা আমি কয়েকটা দেখছিলাম। হ্যাঁ এরকম থাকতে পারে। রিসেন্টলি আমি আসলে এরকম ঘাটাঘাটি করে দেখিনি। এই যে এটা একটা রাশিয়ান সাইট, এখান থেকে আপনারা কার্ড, ভার্চুয়াল কার্ড নিতে পারেন। আর সেখান থেকেও আপনারা যদি কিছু ডলার ইনভেস্ট করতে পারেন কোনো একটা ব্যাংকের মাধ্যমে, তাহলে সেগুলো এই রাশিয়ার পেপালের জন্য আপনি অ্যাকসেপ্ট করাতে পারেন। এখানকার কারেন্সির সাথে মিলবে। পেপালটা রাশিয়ান পেপালের সাথে মিলবে, কিন্তু আপনি ইউএস এর ক্ষেত্রে এটা মেলাতে পারবেন না। আচ্ছা, আমরা তাহলে দেখি কাজটিতে লগ ইন করতে পারেন কিনা।
আরেকটি কাজ নেই। আচ্ছা, এটা হচ্ছে এই বিষয় সম্পর্কিত স্টার্ট সার্ভে। 15 যেহেতু হয়তো 15 থেকে 16টা কোশ্চেন করবে, আর এর মধ্যে শুরুর দিকে এবং শেষের দিকে কোশ্চেন গুলো করে খুবই সহজ, প্রোফাইল সম্পর্কিত তথ্যগুলো করে, আপনার নিজের সম্পর্কে জানার চেষ্টা করে সার্ভে গুলোতে, মাঝখানে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানে। আচ্ছা দেখেন প্রশ্নটা কি আসছে, হ্যাভ ইউ এভার লাভড সামওয়ান। আচ্ছা এটা আসলে পড়াটা ঠিক হচ্ছে কিনা জানি না, আপনারা একটু বুঝে শুনে নিজেদের মতো করে নেবেন। আমি এই সার্ভেটা একটু করি। এই সার্ভে গুলো যেহেতু ইন্টারন্যাশনাল, আমাদের বাংলাদেশি কালচারের সাথে সব কোশ্চেন মিলতে নাও পারে, আপনাকে বিবেচনা করতে হবে যেই কান্ট্রি নাগরিক হিসেবে আপনি সার্ভেগুলো করতেছেন, আপনাকে ওইখানকার কালচার হিসেবে আপনাকে নিজেকে মনে করতে হবে। অনেক সময় কিছু হারাম জিনিস আছে, আমরা যারা মুসলিম, মদের বিষয়গুলো থাকতে পারে, আপনারা সেগুলো চাইলে অ্যাভয়েড করতে পারেন, আর চাইলে আপনি সেগুলো কোশ্চেনের উত্তর দিয়েও ইনকাম করতে পারেন, এটা আপনার খুশি। ডু ইউ কারেন্টলি হ্যাভ এ ওয়ার্কিং মোবাইল অর সেল ফোন অর নট। আপনার কি কোনো মোবাইল ফোন আছে? ইয়েস আই ডু। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যা কিছু আছে এগুলো হচ্ছে তাদের সাইট ভিজিট, এগুলো আপনার কিছু করতে হবে না, আপনি শুধু নেক্সট করে দিবেন। এরপরে আরেকটি পেজ আসবে, সেটা হচ্ছে তাদের সাইট ভিজিট, এটাও আপনাকে কিছু করতে হবে না, শুধু কন্টিনিউ করবেন। এই যে এখানে কন্টিনিউ করে দিবেন। এরপরে আরেকটি পেজ আসবে, সেটাতে আপনার আরেকটি কোশ্চেন আসবে। একই সাথে দুইটা তিনটা করে নিতে পারেন, তাহলে আপনার দ্রুততার সাথে কাজ হবে। ডু ইউ কারেন্টলি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ এ মোবাইল অর সেল ফোন প্রোভাইডার? ইয়েস আই ডু। যে প্রশ্নগুলোর উত্তর আপনার জানা নাই, কঠিন মনে হচ্ছে, সেগুলো আপনারা গুগল থেকে হেল্প নেবেন। হুইচ অফ দ্য ফলোইং। আচ্ছা টাইম প্রায় শেষের দিকে, 10 মিনিটের মতো আছে, আমরা কাজটি দ্রুততা শেষ করে তারপরে যদি কারো কোশ্চেন থাকে আমরা আনসার দিব। আমি একটু পড়তেছি না, আপনারা একটু এগুলো পড়ে নিয়ে আনসার গুলো দিবেন, খুবই সহজ প্রশ্ন। আপনারা অবশ্যই সার্ভে গুলোতে পজিটিভ আনসার দিবেন। যারা সার্ভে গুলো ছাড়ে তারা তাদের প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ আনসার আশা করে। স্যার এই আপনার এখানে আপনার ভুল হইলে কোনো দেখা যায় কোনো সমস্যা আছে? হ্যাঁ, ভুল হলে সমস্যা আছে, আপনার একই কোশ্চেন দুইবার করতে পারে, তখন আপনাকে ওটা মনে রাখতে হবে, যদি একই কোশ্চেন দুইবার করে একই আনসার দিবেন, না হলে ওই সার্ভে থেকে আপনাকে বের করে দিবে। হ্যাঁ। এটা একটু মনে রাখবেন যে কোনটার আনসার কি দিচ্ছেন। তাহলে আপনার যেগুলো কঠিন এগুলো একটু নেট দিয়ে কিভাবে বের করে একটু দেখাই দিয়েন। আচ্ছা এরকম কোনো কোশ্চেন যদি আসে আমি দেখাই দিব। Which of the following activities do you do your mobile or cell phone? আপনি মোবাইল ফোনে বেশিরভাগ ক্ষেত্রে কি করেন সেটা আপনারা দিয়ে দিবেন। এখানে কিন্তু অনেকগুলো আনসার আছে, সবগুলোই আপনারা চাইলে দিতে পারেন, তবে যে কোনো একটা দিতে হবে।
এই যে লোডিংটা নিচ্ছে, এটা স্পিড কম থাকার কারণে লোডিংটা নিচ্ছে। আইপির মানটা যদি ভালো হয়, আপনি দ্রুততার সাথে কাজগুলো করে দিতে পারেন। আর্টিকেল রাইটিং এর যে কথা বলেন, মানে ওইটা ওইটা তো আপওয়ার্কে ফাইবারের সম্পূর্ণ জায়গায় কাজ করা যাবে ওইটা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, নাকি? আর্টিকেল শুধুমাত্র আপনারা যদি ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক ফাইবারে কাজ করেন, আপনার একটা প্রোফাইল তৈরি করে নেবেন সুন্দর করে, যে আপনি আর্টিকেল রাইটিং এর উপরে এক্সপার্ট। আপনার হয়তো আপনি নতুন, প্রথম দিকে আপনাকে অ্যামাউন্ট গুলো একটু কম ধরতে হবে আর্টিকেল রাইটিং এর উপরে। তারপরে আপনাকে বায়ার সিলেক্ট করলে কাজগুলো একটা দুইটা করলে আস্তে আস্তে করে আপনার অ্যামাউন্ট গুলো বাড়াতে আপনার পারবেন। এখানে, হ্যাঁ, জি, এটা আমি পোর্টফোলিও আকারে কিভাবে দিতে পারবো? এটা আপনি চাইলে একটা অ্যাকাউন্ট খোলেন, খোলার পরে ওখানে সার্চ করবেন, আর্টিকেল রাইটিং এর উপর সার্চ করবেন, দেখবেন অনেকেই আর্টিকেল রাইটিং এর উপর তার প্রোফাইল সাজাইছে। তো তখন আপনি তার থেকে কিছু কিছু বিষয়গুলো নিতে পারেন কপি করে। এটা আমি ওই যে দেখা যায় গ্রাফিক ডিজাইন যারা করে নাকি, তাদের জন্য তো বিহান, তারপরে আর কয়েকটা মানে পোর্টফোলিও আপলোড করার জন্য সেইগুলো ব্যবহার করতে পারবো। হ্যাঁ, সেগুলো করতে পারবেন। অর্থাৎ আপনি যেকোনো একটা তথ্য সম্বলিত আপনার স্কিল সম্বন্ধে বায়ারকে ধারণা দিতে হবে। আচ্ছা দেখেন, ৫-৭টা কোয়েশ্চেন করছে, আমাকে ৭ সেন্ট অলরেডি প্রোভাইড করে দিয়েছে। এটা দেখতে গেলে হোমে চলে গেলে আপনি দেখতে পারবেন। আর যদি আরেকটি সার্ভে করতে চান, সরাসরি এখানেও ক্লিক করতে পারেন। তো এখন যাই দেখি আমাকে পেইড করছে কিনা। এই যে দেখেন 50 সেন্ট ছিল, 7 সেন্ট এড করে দিয়েছে। এটার সাথে সাথে পেমেন্ট দিয়ে দেয়। আচ্ছা, আরেকটি যেটি আছে সেটা করতে থাকি। আর টাইম যেহেতু 5 মিনিটের মতো আছে, আপনাদের আর কোনো জানার কিছু থাকলে আপনারা স্যার, বলেন, আমি সেগুলো পেপালের জিনিসটা, স্যার ওই যে আপনার পেপালের বিষয়টা, এই জি, পেপালের জি। আপনার যে উইথড্র, এই আপনার এই কার্ডগুলো তো ম্যাক্সিমামের আপনারা তো নতুন বুঝেন, আমাদের তো অনেকে কার্ড নাই। এখন আমরা কি করতে পারি? নাহলে তো আমরা তো ডলারটা ট্রান্সফার করতে পারবো না। পেপ্যালের একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনার ডলার সেল করার ব্যাপারে বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে মানে ওই কার্ডটা তো অ্যাড করতে হবে নাকি? আগে তো কার্ডটা আইনে অ্যাড করতে হবে। আমরা হ্যাঁ, তো আগে অনেকে আচ্ছা, পেপ্যালের ক্ষেত্রে তো কার্ড আমি নাই। ভেরি কম্পিউটার। নেক্সট ক্লাসে আরেকটা বিস্তারিত আলোচনা করব, পেপ্যাল, পেওনিয়ার এই দুইটা। তো তখন আরেকটু বিষয় ক্লিয়ার হবে। আমি সংক্ষিপ্ত আকারে আরেকবার আপনাকে বলে নেই যে আপনি নিজের নামে একটা পেপ্যাল খুলতে পারেন, অথবা যেকোনো কাজের জন্য অন্য কোনো নাম দিয়ে খুলতে পারেন। তো মেইন শর্ত হচ্ছে, পেপ্যাল খুলতে গেলে আপনাকে ২ টা ভেরি ইম্পোর্টেন্ট জিনিস আছে। তার বাইরেও আরো কিছু ইম্পোর্টেন্ট জিনিস আছে। টোটাল মিলে ৩ থেকে ৪ টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আপনি অ্যাকাউন্ট গুলো খুলতে পারেন। ফার্স্টলি আমি বলি, যদি ইউএস এর অ্যাকাউন্ট যদি খুলতে চান, আপনাকে অবশ্যই একটা ভেরিফাইড জিমেইল অ্যাকাউন্ট বা ইয়াহু অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা খুলতে গেলে অবশ্যই আপনাকে আপনার রিয়েল ইউএস এর নাম্বার ইউজ করতে হবে। তারপরে আপনার সেটা ভেরিফাইড হবে। আপনি চাইলে সেটা ইউএসএ না হয়ে সিঙ্গাপুর বা আরো অন্য সৌদি আরব, আরো কিছু কান্ট্রি আছে যাদের অ্যাপ্রুভাল আছে, সেই পেপার গুলো ইউজ করতে পারেন। তো ইউএস এর ক্ষেত্রে একটু সুবিধা বেশি, আবার একটু হার্ডও বেশি। ইউএস এর অ্যাকাউন্ট গুলো চালানো একটু সতর্কতার সাথে বেশি চালাতে হয়। অন্যান্য কান্ট্রি গুলো একটু ইজি হয়। তো সেক্ষেত্রে আপনার রিয়েল নাম্বার প্রয়োজন হবে। এটা জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে, এবং পেপ্যালের অ্যাকাউন্ট খোলার জন্য একটা রিয়েল নাম্বার প্রয়োজন হবে। এর বাইরে আসতেছে আপনার একটা রিয়েল অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা পেপ্যাল ভেরিফাই করে যে আপনার অ্যাড্রেসটা সঠিক কিনা। এরপর আসতেছে, আপনি আপনার নিজের নামও দিতে পারেন বা যে কারো নাম দিতে পারেন। এরপর হচ্ছে আপনার যেই নাম দিয়ে আপনি খুলবেন, সেই নামের উপরে একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করতে হবে। এবার আসেন, এটা আপনি যদি কার্ড এড করতে চান, যেকোনো একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড, সেখানেও আপনার নিজস্ব নামে, অর্থাৎ যেই নামে পেপ্যাল খুলতেছেন সেই নামের উপরে সেই কার্ডটার ইনফরমেশন মিলাতে হবে। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাড করতে চান, আপনার,
সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেপাল থেকে একটা সিম্পল একটা $1 নিচে একটা অ্যামাউন্ট আপনাকে সেন্ড করবে, সেটা হচ্ছে দুইটা অ্যামাউন্ট, সেটা হতে পারে 10 সেন্ট বা 20 সেন্ট, এরকম দুইটা অ্যামাউন্ট পাঠাবে। তো সেটা আপনি নির্দিষ্টভাবে কিভাবে জানবেন? সেটা আপনাকে সরাসরি ব্যাংকের শরণাপন্ন হতে হবে, সরাসরি ফিজিক্যালি, অথবা এখনকার ব্যাংক তো ইউএস এর গুলো সবই হচ্ছে ডিজিটাল, তারা অনলাইনে সার্ভিস দিয়ে থাকে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো যদি অনলাইন থেকে নিতে পারেন, যে আপনার ওই ব্যাংকে কি পরিমাণ সেন্ট তারা পাঠাইছে, সেটা যদি আপনি কনফার্ম করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে। আরেকটি সিস্টেম আছে, সেটা কার্ড। সেই কার্ডে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রাখতে হয়, সর্বনিম্ন $3 রাখতে হয়। অটোমেটিক পেপাল থেকে ওই ডলারটা কেটে নিয়ে একটা মেসেজ দিয়ে দেয়, একটা কোড দিয়ে দেয়, 4 ডিজিটের হয় সম্ভবত। সেই 4 ডিজিট কনফার্ম করে নিলেই আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটাও কনফার্ম হয়ে গেল। এরপরে আপনি আরেকটা বিষয় আছে, এসএসএন এর ব্যাপার আছে। প্রাথমিকভাবে এসএসএন এখন চাচ্ছে, আগে চাইতো না। এখন বিষয়টা হার্ড হয়ে গেছে, কারণ অনেকেই ফেক অ্যাকাউন্ট তৈরি করি। তো এসএসএনটাও আপনাকে ম্যানেজ করতে হবে। এটা ইউনাইটেড স্টেটের নাগরিকদের জন্য একটা নাম্বার। আমাদের দেশে যেরকম আইডি নাম্বার আছে, ন্যাশনাল আইডি, ওদের ওইটা অবশ্যই রিয়েল হলে তারপর আপনাকে ভেরিফাইড করতে দিবে। আর অন্যান্য রাষ্ট্র যেগুলো বললাম, সিঙ্গাপুর আছে, তারপরে সৌদি আরব আছে, আরো ইউকে আছে, এইসব রাষ্ট্রের পেপাল গুলো খুলতে গেলে মানে এই জটিল কোনো সমস্যায় পড়তে হয় না। তো আপনারা চাইলে তাদের ক্ষেত্রেও সেটা করতে পারেন, আপনাদের রিলেটিভ যারা আছে তাদের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে। আর আরেকটা মাধ্যম, যাদের এগুলো নেই, তারা চাইলে ওই কিছু তৃতীয় পক্ষ যারা পেপালের অ্যাকাউন্ট খুলে সেল করে, তাদের থেকে আপনারা নিতে পারেন। অবশ্যই আপনার পেপাল খোলার পরে আপনি যদি নিজে খুলতে পারেন খুললেন, আর যদি কারো ক্ষেত্রে খুলে নিলেন, কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মেনে তারপর অ্যাকাউন্টগুলো চালাবেন। অবশ্যই আপনারা সেম ব্রাউজার ইউজ করবেন, আর পেপালে ঢোকার আগে একটু ব্রাউজারটা ক্লিন করে নেবেন, আমরা ওই দেখা যায় আইপিটাও সেম রাখবেন। কাজ কাজ করে কাজ করে এই যে সার্ভে যে কাজগুলো করে, যে অ্যামাউন্ট গুলো পাবো, তো এই টাকা দিয়ে আমরা ওই কার্ডটা ভেরিফাই করতে পারি না? এরকম কোনো সিস্টেম আছে? না, আপনাকে তো সেই কার্ডটা ঘুরে ফিরে ভেরিফাই করতে আপনাকে তো ঘুরে ফিরে পেপালে যেতে হচ্ছে, পেপালেই অ্যামাউন্ট গুলো নিতে হচ্ছে। দেখেন মাইক্রো টাস্কিং যেগুলো, র্যাপিড ওয়ার্কার, পিক ওয়ার্কার, এগুলোতেও তো আপনার পেপাল লাগতেছে। তো পেপাল আগে আপনার খোলাই লাগতেছে যে কোনো উপায়ে। তারপরে আপনি ওইখান থেকে টাকাগুলো নিয়ে আপনি অন্য কোথাও ইনভেস্ট করেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। হ্যালো? জি, আরেকটা কথা বলতে আমাদের এরকম হাতে একটু কম সময় আছে, তো যে কোনো সময় কেটে যাবে, আমরা হ্যালো নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যালো জি বলুন স্যার। হ্যালো জি বলুন। হ্যাঁ, আমি তো বিগত 3টা ক্লাসে আমি লিঙ্ক চাইছিলাম, তাহের স্যার নাম্বারের পর্যন্ত আমি সংগ্রহ করলাম, ফোনও দিলাম। উনি বললেন গ্রুপ পেজে যাওয়ার জন্য, গ্রুপ পেজে তো কোনো লিঙ্কই পাই না। আচ্ছা, আমাদের গত ক্লাসটি মিসিং ছিল।